হ্যালো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আজকে আমি কতগুলো কাঁচা আম নিয়ে নিয়েছি থালে। এই দেখো, গরমের দিনে তো কাঁচা আমের যাই করি খেতেও ভালো লাগে, শরীরও ভালো থাকে। তো যাই হোক, গরমের দিনে কাঁচা আমটাই বেশি উপকারী। তো দেখো বন্ধুরা, আজকে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। আজকে আমি কাঁচা আমের আচার করব, টক ঝাল মিষ্টি আচার। খেতেও খুব টেস্টি। আর কিভাবে বানাবো তোমরা দেখো প্রথম থেকে লাস্ট তক, তোমাদেরও খুব সুন্দর লাগবে আর তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি আমগুলো কেটে ধুয়ে নিয়েছি। এই দেখো, দেখতেই পাচ্ছ। এবার আমি জলের মধ্যে রেখে দিয়েছি, একটু কষটা বেরোলেই আমের, তারপরে আমি একটু সিদ্ধ করে নিতে হবে আমটা। সিদ্ধ করে নিয়ে কি করব তো তোমাদের দেখাবোই। তোমরা প্রথম থেকে লাস্ট তক দেখো, খুব ভালো লাগবে এই রেসিপিটা। এখন তো বাড়িতে সব সময় গাছে ছোট আমও থাকে বা ঘরেও থাকে, এখন সবার ঘরেই আম থাকবে। তো তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাও, খুব সুন্দর লাগবে। তো দেখো বন্ধুরা, আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, সামান্য হলুদ দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি। এই দুটো দিয়ে আমি সিদ্ধ করে নেব, তাহলে আমের কালারটা খুব সুন্দর আসবে আর কষ যা থাকবে সিদ্ধর সময় কষটা বেরিয়ে যাবে। তো দেখো, আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আমটা ফুটলেই নামিয়ে নেব। বেশি আমি আমটা ফুটাবো না, তাহলে আমটা গলে যাবে, আস্তে আস্তে থাকবে না। তো দেখো বন্ধুরা, এই দেখো আম ফুটে গেছে। এই দেখো, এই দেখো, আমি এবার সব আম আস্তে আস্তে আছে, এই আস্তে আস্তে আম অবস্থায় আমি নামিয়ে নেব। নামিয়ে আমি একটু জলটা ঝরিয়ে নেব। তারপরে কি মশলা দেবো তো তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি মশলা নিয়ে নিয়েছি ধনে, মৌরি আর 4-5টা শুকনো লঙ্কা, আর নিয়েছি অল্প করে মেথি, সামান্য নিয়েছি মেথি। তা আমি এই মশলাটা পিস করে নেব বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, মশলাটাকে আমি ভেজে নেব। প্রথম ভাজা মশলা দিয়ে আমের আচার খুব টেস্টি হয় আর খেতেও খুব দুর্দান্ত। তো যাই হোক বন্ধুরা, আমি মশলাটাকে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, একটু মোটামুটি কথা, একটু কালার সামান্য লাল হলেই আমি নামিয়ে নেব। বেশি ভাজলে মশলাটা কালো হয়ে যাবে, এর জন্য আমি অল্প ভেজে নেব। আর একটু বারে বারে নেড়ে দিতে হবে যেন পড়ে না। তো দেখো, সামান্য লাল হয়ে গেছে, আমি এবার মশলাটা নামিয়ে নেব সব। ততক্ষণ একটু নেড়ে নিচ্ছি, নেড়ে নামিয়ে নেব। এই দেখো, তাই মশলাটা নামিয়ে নিচ্ছি। তো দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। এইবার দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এই দেখো, সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি দেখো কি সোমবার দেবো তো তোমাদের দেখাবো। দেখো, সোমবারে আছে 5 ফোড়ন আর 3-4টে লঙ্কা আছে, শুকনো লঙ্কা। এবার 5 ফোড়নটা আমি সোমবারটা ভালো করে একটু ভেজে নেব, একটু নেড়ে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি আমগুলো জলের থেকে ঝরিয়ে রেখেছি, সেই আমগুলো আমি দিয়ে দেবো। ততক্ষণ একটু মশলাটা একটু লাল লাল হয়ে নিক। মশলা যতই ভেজে নিতে পারবে লাল লাল করে, ততটাই ভালো লাগবে সোমবারে। তো দেখো, এই দেখো আমগুলো কিন্তু দেখছে বন্ধুরা আস্তে আস্তে পুরো একটা আমও গলেনি। বেশি সিদ্ধ করা যাবে না, অল্প সিদ্ধতে নামিয়ে নিতে হবে। এইবার দেখো সোমবারটা দেখছি, এবার দেখো সোমবারটা কালো কালো হয়ে গেছে। এই দেখো, এইবার আমি আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে আমি একটু কী দেবো তো তোমাদের দেখাবই। তো দেখো, আমগুলো দিয়ে দিলাম সব। এবার একটু নেড়ে নিচ্ছি তেলের পরে নেড়ে আমি একটু মাপ মতন লবণ আর হলুদ দিয়ে দেবো। যেহেতু সিদ্ধ করার সময় হলুদ লবণ দিয়েছিলাম, সেহেতু আমি এখন অল্প দেবো। তো দেখো, লবণ দিয়ে দিয়েছি। এইবার দেখো, অল্প করে হলুদ দিয়ে দেবো। এইবার দেখো, আমি একটু গুড় রেখেছি, গুড় দিয়ে করব আচারটা। গুড়ের আচার সত্যি খুব সুন্দর হয়, খেতেও খুব টেস্টি। তো দেখো, আমি গুড়টা দিয়ে দিলাম, একটা চাকা গুড় দিয়ে দিলাম বড়। এবার আমি একটু নেড়ে তেলের সাইডে গুড়টাকে আমি দিয়ে দিলাম, আমগুলো উপরে দিয়ে দিলাম। গুড়টা আস্তে আস্তে গলে গেলে, আমের মধ্যে তো
চলেই যাবে। এইবার দেখো মশলাটা আমি ঠান্ডা করে পিস করে নেব। পেস্টটা খুব সুন্দর মিহির করতে হবে। ততক্ষণ বন্ধুরা আমি পেস্টটা করে নিচ্ছি মশলার। তারপর আমি এবার একটু দেখো গুড়টা গলে গেছে, এই দেখো এবার একটু নেড়ে নেব। এবার একটু বারে বারে নেড়ে দিতে হবে, গুড়টা যেন কড়াইতে না লাগে, লাগলেই তো পুড়িয়ে যাবে। এই জন্য আমি বারে বারে একটু নেড়ে নেব। এই দেখো বন্ধুরা গুড়টা গলে গেছে, এই দেখো। আমের আচার বানাতে গেলে বেশিক্ষণ লাগে না, শর্ট টাইমে আমের আচার হয়ে যায়। আপনারা যদি এরকম বাড়িতে করে খান বা আপনারা বোতলেও ভরে রাখতে পারবেন, আপনাদের যখন মন চাবে তখন আপনারা খেতে পারবেন যদি এইভাবে বানিয়ে নেন। তো দেখো বন্ধুরা এবার আমি দেখো মশলাটা পিস করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু নেড়ে নেব। এই দেখো মশলাটা আমের মধ্যে যেন যায় সেরকমভাবে মশলাটাকে ভালো করে আমের মধ্যে মিশিয়ে দিতে হবে। এই দেখো, দেখো গুড় দিয়ে করেছি, এখনই আঠা আঠা ভাব হয়ে গেছে। এই দেখো, আর আচারে যদি একটু গুড়টা বেশি দেওয়া যায় আর মশলা যদি সেরকম পড়ে, খেতে খুব সুন্দর লাগে। আর আমি তো টক ঝাল মিষ্টি তিনটেই দিয়েছি, আরও খেতে টেস্ট লাগবে। আর মশলাটাও অনেকটা দিয়েছি। এই দেখো, তো বন্ধুরা আর বেশিক্ষণ রাখবো না। আর গুড়টা আর একটু টানলে আমের থেকে আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা গ্যাসটা স্লো করে দিয়েছি। এইবার দেখো কালারটা কত সুন্দর এসছে, মনে হচ্ছে এখনই জিভে জল এসে গেছে। এই দেখো সব আস্তাই রয়েছে। এই দেখো এবার আমি গ্যাসটা লিভিয়ে দিয়েছি, এবার আমি পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি, তো আমের আচার রেসিপিটা যদি ভালো লাগে কমেন্টের দ্বারা জানাবে, আমি রিপ্লাই দেব। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি দেখো এখন নামিয়ে নেব আচারটা। এই দেখো আচার জাতীয় জিনিসই দেখলে মুখে জল চলেই আসে। তো তোমরা বাড়িতে করে খাও এইভাবে, খুব ভালো লাগবে। আর শর্ট টাইমে কিনে আর খেতে হবে না, বাড়িতে বানিয়ে রেখে দিলে তোমাদের যখন মন চাইবে তখন তোমরা খেতে পারবে। তো যাই হোক বন্ধুরা আজকে আমি রাখবো, কালকে আবার তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থাকবে।